দারোগা সাহেব এক্ষুনি আমার সাথে আসুন। গাঙ্গু একটা মেয়েকে নিয়ে জোর করে নোংরা ছবি তুলছে। মনে হয় আপনি একজন সাংবাদিক। হ্যাঁ, আমি সাংবাদিক। আমার এই ক্যামেরায় গাঙ্গুয়ার সব অপকর্মের প্রমাণ আছে। হ্যাঁ, কি সাংঘাতিক! আপনি ঠিক জায়গা মতো এসেছেন। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান, আমি সব ব্যবস্থা করছি। ধন্যবাদ দারোগা সাহেব। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, যান, আসি। যান, যান। ও, আমার নাম গাঙ্গুয়া। শালা, দাঁড়াও। সাংবাদিক রফিককে হত্যার কারণে আমি তোমাকে গ্রেফতার করছি গাঙ্গুয়া। বেটা 2 টাকার পুলিশ, ও এসেছে এই গাঙ্গুয়াকে গ্রেফতার করতে। স্যার, সন্ত্রাসী গাঙ্গুয়া ইন্সপেক্টর হাসানকে খুন করেছে। What? কি বলছো তুমি? হ্যাঁ স্যার। কুত্তার বাচ্চা, বেরিয়ে আয়! ওই গাঙ্গুয়া, সাহস থাকে তো বেরিয়ে আয়! ওই সরে বাচ্চা, বেরিয়ে আয় বলছি। আজ তোকে কুত্তার মতো মারবো। সাহস থাকে বেরিয়ে আয়, কুত্তার বাচ্চা। ইন্সপেক্টর, তোর মৃত্যু তোকে এখানে আজ টেনে এনেছে। কার মৃত্যু আজ কাকে টেনে এনেছে একটু পরে তার প্রমাণ হয়ে যাবে। আমি ইন্সপেক্টর রাজা। আমি যখন কোন শয়তানের সাথে মোকাবেলা করতে যাই, তখন আজ যা সমস্ত কাজ ফেলে সেখানে হাজির হয়। আরে ইন্সপেক্টর, তুই বোধহয় জানিস না, এই গাঙ্গুয়ার নাম শুনলে আজরাইল তার জান নেবে তো দূরের কথা, তার নিজের জান নিয়ে সে পালিয়ে যায়। দেখুন, ভালো করে দেখুন, এই সেই গাঙ্গুয়া যার নাম শুনলে আপনারা ভয় পালিয়ে যেতেন। দেখুন তার কি পরিণতি। গাঙ্গুয়া হলো একজন
আর আপনারা 1000 জন, লক্ষ জন, কোটি জন, তারপরেও আপনারা সবাই সন্ত্রাসীদের ভয় মুখ বন্ধ করে রাখেন। এর জন্য দায়ী আপনারা। হ্যাঁ হ্যাঁ, আপনারাই সন্ত্রাসী গাঙ্গুয়াদের মতো শয়তানদের জন্ম দিয়ে লালন পালন করছেন। আমি চিৎকার করে বলবো, এর জন্য দায়ী আপনারা সবাই, সমস্ত দেশবাসী। আল্লাহ বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে মুখ বুজে সহ্য করে, দুজনের সমান দায়ী। আজ মুখ বুজে এই শয়তান সন্ত্রাসীদের সকল অন্যায় অত্যাচার আপনারা সহ্য করছেন, কারণ আপনারা সবাই হয়ে গেছেন স্বার্থপর। আপনারা ভুলে গেছেন এ দেশের মানুষ একদিন সংঘবদ্ধ হয়ে এই দেশ স্বাধীন করেছিল। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল এ দেশের স্বাধীনতা। এই স্বাধীনতার সুফল পেতে হলে আমাদের আবার সংঘবদ্ধ হয়ে এই দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে এবং প্রত্যেককে ভালোবাসতে হবে। এই দেশ আর দেশের মানুষকে হতে হবে দেশ দরদি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে, আমাদের সবাইকে হতে হবে দেশ দরদি। আপনারা সবাই যদি দেশ দরদি হতে পারেন, তবে শুধু এই শহরে কেন, সমস্ত বাংলাদেশে আর এই গাঙ্গুয়ার মতো সন্ত্রাসী জন্ম নেবে না। আর যদি জন্ম নেয়ও, তার পরিণতি এর চাইতেও ভয়ঙ্কর হবে। আমার নামে ইন্সপেক্টর রাজা। এই পোশাক যেদিন গায়ে চাপিয়েছি, সেই দিন শপথ করেছি এই দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, অন্যায়, অত্যাচার আমি চিরতরে শেষ করে দেব। এই এলাকায় আমি নতুন এসেছি। আজ থেকে যে কোনো অন্যায়, যে কোনো অত্যাচারে আপনারা সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন। আমি আরো ওয়াদা করছি, আমি যতদিন আছি এই শহরে কোনো গুন্ডা, কোনো বদমাশ সন্ত্রাসীদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি এই শহরকে সন্ত্রাস মুক্ত করে ছাড়বই। এ আমার প্রতিজ্ঞা।